তাবলীগ ওয়াল জামাতের মধ্যে 30 পারা কোরআন মুখস্থের কোনো ব্যবস্থা নাই, 30 পারা কোরআনের বাংলা অনুবাদ ব্যাখ্যা সহ বোঝার কোনো ব্যবস্থা নাই। একমাত্র একটা প্রতিষ্ঠান যেটার মধ্যে 30 পারা কোরআন মুখস্থের ব্যবস্থা আছে, 30 পারা কোরআন তরজমা সঠিক ব্যাখ্যা বোঝার ব্যবস্থা আছে, এটা একমাত্র একটা প্রতিষ্ঠান, যেটা হলো মাদ্রাসা। যেহেতু আজকের এই আলোচনা ওয়াজের আয়োজিত যে ওয়াজ, এটা মাদ্রাসার পক্ষ থেকে সামান্য ইঙ্গিত দিব মাদ্রাসা সম্পর্কে। 30 পারা কোরআন বোঝার লাগি, 30 পারা কোরআন আয়ত্ত করার লাগি একমাত্র একটা প্রতিষ্ঠান, যেটা হলো মাদ্রাসা। আর এই মাদ্রাসার মধ্যে যে শিক্ষা দেওয়া হয় কোরআন এবং হাদিসের, অন্য কোনো শিক্ষা দেওয়া হয় না। কোরআন এবং হাদিস বুঝতে যে সময় বিষয়ের প্রয়োজন, সেই বিষয়ের উপরে শিক্ষা দেওয়া হয়। কোরআন এবং হাদিসের শিক্ষা কেন দেওয়া হয়? আল্লাহ তাআলা ফরমান, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে আল্লাহর রাসূল, আপনি ওই সব বিষয় মানুষের কাছে দাওয়াত দাও, মানুষের কাছে পৌঁছিয়ে দাও যে বিষয়গুলো আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে। আল্লাহর রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বিষয় অবতীর্ণ করা হয়েছে, ওটা আল্লাহর রাসূলের দায়িত্ব উম্মতের কাছে পৌঁছাইয়া দেওয়া। তো মাদ্রাসার মধ্যে শুধু কোরআন আর হাদিসের শিক্ষা কেন দেওয়া হয়? কারণ মাদ্রাসার মধ্যে যারা পড়েন তারা আল্লাহর রাসূলের ওয়ারিস, তারা আল্লাহর রাসূলের উত্তরাধিকারী। এটা কই পাইলাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসাল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উলামায়ে কেরামগণ আম্বিয়ায়ে কেরামগণের উত্তরাধিকারী, আর আম্বিয়ায়ে কেরামগণে একমাত্র ইলমে ওয়াহির শিক্ষার উত্তরাধিকারী বানান, তারা কোনো ধন সম্পত্তির উত্তরাধিকারী কাউরে বানান না। এটা আম্বিয়ায়ে কেরাম হলে একমাত্র শিক্ষার উত্তরাধিকারী বানান, ধন সম্পদের উত্তরাধিকারী বানান না। আর এই কোরআন আর হাদিসের শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার মধ্যে। আর কোরআন এবং হাদিসের শিক্ষার যে প্রয়োজনীয়তা, যে গুরুত্ব, এটা আমরা সঠিকভাবে বুঝতে হবে। কোরআন এবং হাদিসের শিক্ষার যদি ব্যবস্থা না থাকে, তাহলে আমরা মুসলমান আর আমরা ইসলামিয়তের অস্তিত্ব রাখা কঠিন হইব। আর মুসলমান আর ইসলাম যদি টিকিয়ে না থাকে, মানব জাতির অস্তিত্ব শেষ হয়ে যাব। এটা কই গেলাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله। কিয়ামত কত সময় পর্যন্ত সংঘটিত হবে না, যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে কোন একজন ব্যক্তি থাকবে আল্লাহ আল্লাহ জিকির করে নেওয়ালা। একজন মুমিন ব্যক্তি যদি তাকি যায়, তাহলে কিয়ামত আল্লাহ পাকে সংঘটিত করতে নাই, দুনিয়ার নিজাম চালাইয়া নিয়ে দিবা। এখন কিয়ামত যে সংগঠিত হল একজন ব্যক্তির কারণে, যে আল্লাহ আল্লাহর জিকির করে। আল্লাহ আল্লাহর জিকির কোথায় পাওয়া যায়? একমাত্র মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। এখানের মধ্যে মানুষকে ঈমানের শিক্ষা দেওয়া হয়, কোরআনের শিক্ষা ইয়াদ করার ব্যবস্থা করা হয়, কোরআন বুঝার ব্যবস্থা করা হয়। তখন কোরআন বুঝার দরকার কতটুকু প্রয়োজন, আর কোরআন ইয়াদ করার কতটুকু প্রয়োজন? কোরআন বুঝার কতটুকু প্রয়োজন, আর কোরআন ইয়াদ করা কতটা দরকার? আল্লাহ পাকে ফরমান যে আমি কোরআন অবতীর্ণ করেছি আর আমি নিজে এটার সংরক্ষণ করব। কারণ কিয়ামত পর্যন্ত যত মানুষ হইবা, প্রত্যেক মানুষের পথ প্রদর্শক হিসাবে, হিদায়াত হিসাবে কোরআন অবতীর্ণ করা হয়েছে। কোরআন সর্বশেষ কিতাব, কোরআনের উপরে আর কোন কিতাব নাযিল হইতো নাই, কোরআনের উপরে আর কোন কিতাব অবতীর্ণ হইতো না। কারণ আল্লাহর পক্ষ থেকে ওয়াহী অবতীর্ণ করতে হইলে দুনিয়ার মধ্যে পয়গম্বর থাকতে লাগে, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল থাকতে লাগে। আমরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তাই আখের নবী, তার পরে আর কোন নবী এটা নাই। গতিকে আল্লাহর পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত আর কোন ওয়াহী আর মানুষের পথ প্রদর্শক হিসাবে কোন কিতাব আসমান থেকে আর নাযিল করা হইতো না। এখন এই কোরআন তো সংরক্ষণ করতে লাগবো। কোরআন কিভাবে সংরক্ষণ করতে লাগে? আল্লাহ পাক রব্বুল আলামিন
হযরত জিবরিল ফেরেশতার মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন পৌঁছাইলা। আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরামকে কোরআন পড়িয়ে শোনাইলা। সাহাবায়ে কেরামে তার পরের যারা আছেন প্রজন্ম তারা কোরআন পড়িয়ে শোনাইলা। এইভাবে ধারাবাহিকভাবে কোরআন একগুলো মানুষ যারা জমিনের মধ্যে বসবাস করেন, একগুলো মানুষ আছেন যারা সব সমস্ত কোরআন নিজের সিনার মধ্যে আয়ত্ত করিয়া রাখেন। এমন এক পর্যায়ের এমন এক স্তরের মানুষ থাকা দরকার যারা সম্পূর্ণ কোরআন ইয়াদ করে আর সম্পূর্ণ কোরআন তারা সিনার মধ্যে আছে। এখন পিছনে যে সমস্ত ভাই এখন খাড়া আছো, আপনাদের কাছে আবেদন, আপনারা সামনে আইয়া ফাঁকা জায়গা দেখি আপনারা নিজে খালি জায়গা পূরণ করে বই যোগা। আমরা আলোচনা করতে সহজ, আর আমরা সাহেব তশরিফ লইয়া আইছেন, আপনারা এইভাবে খাড়া থাকলে এটা অশৃঙ্খলা অসৌন্দর্য দেখা যায়। কোরআন ইয়াদ রাখলে কতটুকু ফায়দা? কোরআন ইয়াদ করা, কোরআনের অস্তিত্ব থাকা, মুসলমান আর ইসলামের অস্তিত্ব, মুসলমান আর ইসলাম থাকাটা মানব জাতির অস্তিত্বের উপরে নির্ভর করে। যদি একজন ইমানদার তখন না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার নিজামে কায়েমা ধাই রাখতে হয়। এখন কোরআন ইয়াদ করতে গেলে আর বুঝতে গেলে যারা বাইর হয় তার গুরুত্ব কতটুকু, তার মান মর্যাদা কতটুকু, বিস্তারিত আলোচনার সুযোগ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, যে ব্যক্তি শিক্ষা অর্জন করার লাগি বাইরে হইল সে আল্লাহর রাস্তার মধ্যে, যে শিক্ষা অর্জনের লাগি বাইরে হইল সে আল্লাহর রাস্তার মধ্যে। আবার হাবিব হইছে না, আলিম হইছে না, মুফতি হইছে না, আল্লাহর রাসূল ফরমায় সে আল্লাহর রাস্তার মধ্যে।